হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাজ্যের বাছাই 12টি প্রতিষ্ঠান থেকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস, যার মধ্যে থাকবে তোমাদেরই প্রেফার্ড লোকেশন, সাবজেক্ট, স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলস আমি শেয়ার করব তোমাদের সাথে। এবং প্রিভিয়াস ভিডিওগুলিও তোমরা অবশ্যই চেক করো, ওখানেও তোমাদের প্রেফার্ড স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুল থেকে কিছু ভ্যাকেন্সি ডিটেলস আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগেই অ্যাপ্লিকেশন করা শুরু করে দাও ইন্টারেস্টেড থাকলে। চলো তাহলে চেক করে নেওয়া যাক এই সমস্ত ভ্যাকেন্সি ডিটেলস। প্রথম ভ্যাকেন্সি ডিটেলসটি দেখে নাও। জিডি বাগারিয়া টিচার্স ট্রেনিং কলেজ থেকে এসেছে এবং তোমরা জেনে রাখবে ওয়েস্ট বেঙ্গলের আউটসাইডে যে সমস্ত বিএড কলেজ রয়েছে ওখানে কিন্তু স্যালারি অনেকটাই বেশি পাওয়া যায় অ্যাজ কম্পেয়ার টু ওয়েস্ট বেঙ্গল স্যালারি। এমনিতেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি অনেকবার যে ওয়েস্ট বেঙ্গল ছাড়া আদার স্টেটগুলিতে কিন্তু স্যালারি এবং সেখানে কিন্তু অ্যাকোমোডেশন এবং ফুডিংয়ের ব্যবস্থাও থেকে থাকে। তো যাই হোক, এখানে দেখে নাও এই কলেজটি বিনোবা ভাবে ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এবং এনসিটি রিকগনাইজড কলেজ, ঝাড়খণ্ডে অবস্থিত, এটি গিরিডি ঝাড়খণ্ডে। তো ইন্টারেস্টেড থাকলে তোমরা এই দুটি নম্বরের মধ্যে দেওয়া দুটি নম্বরের মধ্যে কল করে কথা বলে নিতে পারো রিগার্ডিং স্যালারি অ্যান্ড সিলেকশন প্রসেস। এবং দেখে নাও ইমেল আইডিও মেনশন করা রয়েছে এখানে, alok_akm@yahoo.co.in। এই ইমেল আইডি বরাবর তোমরা সমস্ত ডিটেলস অর কোয়ারিজ সেন্ড করতে পারো। আদারওয়াইজ তোমরা ইন্টারভিউয়ের আগে সমস্ত ডিটেলস অ্যাপ্লিকেশন সহ পাঠিয়ে দিতে পারো, তোমাদের এডুকেশনাল টেস্টিমোনিয়ালস উইথ ইউর অ্যাপ্লিকেশন লেটার তোমরা পাঠিয়ে দিতে পারো এই ইমেল আইডি বরাবর। তো যাই হোক, অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নাও www.gd_bagariya_teachers_training_college.org। এই অফিসিয়াল ওয়েবসাইট বরাবর তোমরা ভিজিট করতে পারো গুগলে গিয়ে, এবং ইমেল আইডি দেওয়া রয়েছে, তোমরা নোট করে নাও। এবং ইন্টারভিউ দেখে নাও, বলে দেওয়া হয়েছে এখানে, walk-in interview against following posts in a 20 years old NAAC accredited B.Ed college. Eligible candidates as per NCT norms 2014 and regulation 2017 may apply or appear with documents in support of their qualification. তো যাই হোক, ইন্টারভিউয়ের দিন তোমাদেরকে কিন্তু সমস্ত ডিটেলস নিয়ে যেতে হবে। তোমাদের এনসিটি নর্মস 2014 অ্যান্ড রেগুলেশন 2017 অনুযায়ী তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে সাথে থাকতে হবে এমএড এবং নেট অর সেট কোয়ালিফাই থাকতে হবে, এবং পিএইচডি হোল্ডার হলে তো তোমরা বেশি প্রেফারেন্সেস পাবেই। তো যাই হোক, এখানে দেখে নাও কী কী ভ্যাকেন্সিস রয়েছে। লেকচারার অর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর পেডাগজি সাবজেক্টস বলে দেওয়া হয়েছে। এসএসটি ইংলিশ ম্যাথসের জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে। এবং দেখে নাও লেকচারার অর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফাউন্ডেশন কোর্স রিকোয়ারমেন্ট রয়েছে, একজনের জন্য শূন্যপদ রয়েছে। তো সেক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু তোমাদের মাস্টার ডিগ্রির ক্ষেত্রে 55% এবং এমএড-এর ক্ষেত্রেও 55% মার্কস থাকতে হবে, নেট অর সেট ক্লিয়ার থাকতে হবে তোমাদের। এখানে সেটের কথা বলা নেই, পিএইচডি বা নেট যদি কোয়ালিফাই হয়ে থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো যাই হোক, সমস্ত বিএড কলেজেরই এইটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে অ্যাকর্ডিং টু এনসিটি নর্মস। ভেনিউ বলে দেওয়া হয়েছে কলেজ ক্যাম্পাসে ইন্টারভিউ নেওয়া হবে 25 এপ্রিল 2025 সকাল 11টা থেকে। এবং এই বিজ্ঞপ্তি ডিটেলসটি প্রকাশিত হয়েছে প্রভাত খবর পত্রিকায় আজকের ডেটে, মানে 29 মার্চ 2025 এই ডেটে প্রকাশিত হয়েছে। ইন্টারেস্টেড থাকলে তোমরা সত্বর যোগাযোগ করতে পারো, তারপরেই অ্যাপ্লাই করতে পারো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। সহবতী দেবী পাবলিক স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল এটি। চিলডাগ, আঙ্গারা, রাঁচি, ঝাড়খণ্ড থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। ক্লাস 10-এ পড়ানোর জন্য টিচার্সের রিকোয়ারমেন্ট রয়েছে, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের জন্য স্কুল এবং কোচিং সেন্টারের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। তো এখানে কোয়ালিফিকেশনস তোমাদের বলে দেওয়া হয়েছে, দেখে নাও। গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে অ্যাট রেলিভেন্ট সাবজেক্ট অ্যাজ মেজর, নলেজ অফ সিবিএসসি প্যাটার্ন অ্যান্ড কম্পিটিটিভ এক্সাম। ওয়াক-ইন ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে 30 মার্চ 2025 সানডে, এই তারিখে কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তোমাদেরকে পৌঁছে যেতে হবে সকাল 9টার সময়। ভেনিউ বলে দেওয়া হয়েছে স্কুল ক্যাম্পাসেই কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। সহবতী দেবী পাবলিক স্কুল, চিলডাগ, আঙ্গারা, রাঁচি, ঝাড়খণ্ডে এই ইন্টারভিউটি নেওয়া হবে স্কুল ক্যাম্পাসেই। যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো, দেওয়া দুটি নাম্বার রয়েছে এখানে। তো রিগার্ডিং স্যালারি অ্যান্ড সিলেকশন প্রসেসের ব্যাপারে জেনে তারপরেই তোমরা ইন্টারভিউ দিতে যাবে। হয়তো অনেক সময় কিন্তু স্যালারি জানা যায় না, তো সেক্ষেত্রে তাও যদি তোমরা অ্যাজ বিগিনার, অ্যাজ এ ফ্রেশার যদি ট্রাই করতে চাও, অবশ্যই ইন্টারভিউ দিতে যেতে পারো। এই বিজ্ঞপ্তি ডিটেলসটি প্রকাশিত হয়েছে প্রভাত খবর পত্রিকায় 29 মার্চ 2025 সেই তারিখে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে।
কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ অফ এডুকেশন থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, যার লোকেশন হচ্ছে শরীফাবাদ, কালিদান, পাঁশকুড়া, পূর্ব মিদনাপুর 721131। এই অ্যাড্রেস লোকেশন থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো যাই হোক, সেক্রেটারি অনুকূলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে রিগার্ডিং স্যালারি অ্যান্ড সিলেকশন প্রসেস কথা বলে নিতে পারো। ইমেল আইডিটিও তোমরা নোট করে নিতে পারো। তো যাই হোক, এখানে দেখে নাও বিএড এবং ডিএলএড সেকশনে পড়ানোর জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিকোয়ারমেন্ট রয়েছে। উইদিন 7 days এখানে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে, দেখে নাও। এবং এটি দেখে নাও এনসিইআরটি নর্মস অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশ করা হয়েছে এবং বিএসএইউ এবং ডাব্লিউবিবিপিই অনুযায়ী এবং স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর নর্মস অনুযায়ী এখানে ভ্যাকেন্সি ডিটেলসটি পাবলিশ করা হয়েছে। তো যাই হোক, সিভি তোমরা সেন্ড করে দিতে পারো উইথ কভার লেটার। এই অ্যাবভ ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে বলা হয়েছে, kgrcu2017@gmail.com। এই ইমেল আইডি বরাবর তোমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে পারো এবং সিভির সাথে সাথে কভার লেটার অবশ্যই তোমরা যুক্ত করবে এবং সাবজেক্ট লাইনে তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম অবশ্যই মেনশন করে দেবে। তো যাই হোক, বিএড সেকশনের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, রিকোয়ার্ড 1 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন এভরি সাবজেক্ট, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত ফাউন্ডেশন এডুকেশনের রিকোয়ারমেন্ট রয়েছে। ডিএলএড সেকশনের রিকোয়ারমেন্ট রয়েছে 1 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন এভরি সাবজেক্ট এক্সেপ্ট প্রিন্সিপাল অর এইচওডি, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল এডুকেশন, পারফর্মিং আর্টস, এই সমস্ত সাবজেক্টগুলির জন্য রিকোয়ারমেন্ট রয়েছে ডিএলএড সেকশনে পড়ানোর জন্য। তো দুটি সেকশনে পড়ানোর জন্য রিকোয়ারমেন্ট রয়েছে বন্ধুরা, এবং একটি করে প্রতি সাবজেক্ট পিছু ভ্যাকেন্সি রয়েছে। তো যাই হোক, সেক্রেটারি অনুকূলে তোমরা অ্যাপ্লিকেশন লিখে ড্রপ করতে পারো, আদারওয়াইজ এখানে মেলও করতে পারো। মেল করতেই বলা হয়েছে, এখানে তোমাদের হার্ড কপি জমা দেওয়ার দরকারও নেই, তোমরা ডিরেক্টলি ইমেল করতে পারো এবং ইমেলে কিন্তু অবশ্যই সিভি প্লাস কভার লেটার তোমরা অ্যাটাচ করবে উইথ অল অফ ইউর টেস্টিমোনিয়ালসও কিন্তু তোমাদেরকে একটি পিডিএফের মধ্যে স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে। সাবজেক্ট লাইনে কিন্তু তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম অবশ্যই মেনশন করে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভ্যাকেন্সি ডিটেলসটি প্রকাশিত হয়েছে দ্য টেলিগ্রাফ নিউজপেপারে 29 মার্চ 2025 এই ডেটে। তোমরা এটা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন লেটারে মেনশন করে দিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, এই ভ্যাকেন্সি ডিটেলসটি সংবাদ প্রতিদিন পত্রিকায় 29 মার্চ 2025 এই ডেটে প্রকাশিত হয়েছে। দ্য টেলিগ্রাফ নিউজ পেপারেও প্রকাশিত হয়েছে, আবার সংবাদ প্রতিদিন নিউজ পেপারেও প্রকাশিত হয়েছে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। CISCE অ্যাফিলিয়েটেড সল্ট লেক স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, যেখানে ভাইস প্রিন্সিপাল ফিজিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড কমার্স টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে এবং স্কুল লাইব্রেরিয়ানের রিকোয়ারমেন্ট রয়েছে। তো যাই হোক, তোমরা ইন্টারেস্টেড থাকলে অ্যাপ্লাই করতে পারো। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড তোমাদের থাকতে হবে। ফর ডিটেলস তোমরা saltlakeSchool.org এ গিয়ে কেরিয়ার সেকশনে ক্লিক করে সমস্ত ডিটেলস চেক করতে পারো। অ্যাপ্লাই অ্যাজ ইনস্ট্রাক্টেড, মেনশন পজিশন নাম্বার ইন অ্যাপ্লিকেশন। তো সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো এবং অ্যাপ্লিকেশনটি তোমরা প্রিন্সিপালের ফেভারেই লিখবে আমি বলবো। এবং তোমরা ফার্দার ডিটেলসের জন্য saltlakeSchool.org এ গিয়ে কেরিয়ার সেকশনে ক্লিক করে সমস্ত ডিটেলস চেক করতে পারো। এই ভ্যাকেন্সি ডিটেলসটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় 29 মার্চ 2025 এই তারিখে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। ডারউইন ইন্টারন্যাশনাল স্কুল থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। এটি একটি সিবিএসই অ্যাফিলিয়েটেড সিনিয়র সেকেন্ডারি স্কুল, আনন্দনগর, নিশ্চিন্দা, হাওড়া থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। এখানে দেখে নাও রিকোয়ারমেন্ট রয়েছে প্রিন্সিপালের, পিআরটি, টিজিটি ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত, ম্যাথামেটিক্সের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, পিজিটি ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, বায়োলজি, মিউজিক, পলিটিক্যাল সায়েন্সের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে দেখে নাও, পিআরটির জন্য তোমাদের ডিএলএড আর মন্তেসরি ট্রেনিং থাকতে হবে, টিজিটির জন্য বিএড এবং পিজিটির জন্য বিএড তোমাদের কিন্তু থাকতে হবেই। তো যাই হোক, ওয়াক ইন ইন্টারভিউ এখানে বলে দেওয়া হয়েছে 3 এপ্রিল 2025, এপ্রিল মাসের 3 তারিখে এখানে ইন্টারভিউ নেওয়া হবে। সকাল 10টার মধ্যে তোমাদের পৌঁছে যেতে হবে। যে কোনো জিজ্ঞাসা বিষয়ের জন্য তোমরা 8481075285 এই নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। সরি বন্ধুরা, সোর্স অফ দ্য নিউজ পেপার আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় 29 মার্চ 2025 এই তারিখে।
এটি তোমরা অ্যাপ্লিকেশন লেটারে অবশ্যই মেনশন করো। চলে যাবো পরের বিজ্ঞপ্তিতে। শ্রীরামপুর কলেজ থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, শ্রীরামপুর ওয়েস্ট বেঙ্গল থেকে। পিনকোডটি হচ্ছে 712201। তো এখানে প্রিন্সিপালের রিকোয়ারমেন্ট রয়েছে বন্ধুরা। তো যাই হোক, ইন্টারেস্টেড থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো এবং ইউজিসি নর্মস অনুযায়ী তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনস থাকতে হবে। এবং এখানে সেক্রেটারি অনুকূলে টু দ্য অ্যাক্টিং সেক্রেটারি অনুকূলেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন লিখতে হবে, শ্রীরামপুর কলেজ। তো এই অ্যাড্রেস লোকেশন বরাবর তোমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে পারো। ফর মোর ডিটেলস তোমরা www.srirampurcollege.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে সমস্ত ডিটেলস দেখে নিতে পারো। তো যাই হোক, এখানে বলে দেওয়া হয়েছে 31 মে 2025 এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করে দিতে হবে। যথেষ্ট সময় রয়েছে, তাও বলবো আমি। যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিও। এই বিজ্ঞপ্তি ডিটেলসটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় 29 মার্চ 2025 সেই তারিখে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। অনেকেই কিন্তু রেসিডেন্সিয়াল টিচারের বিজ্ঞপ্তির জন্য কমেন্ট করো। তো যাই হোক, এটি একটি বেঙ্গলি মিডিয়াম স্কুল এবং এখানে রেসিডেন্সিয়াল টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে। ক্যাম্পাসে দেখে নাও, ক্যাম্পাসের নাম দেওয়া রয়েছে আল-আমিন ব্রিলিয়ান্ট একাডেমি, রানীহাটি। তো ক্লাস 11-12-এ সায়েন্স পড়ানোর জন্য রেসিডেন্সিয়াল টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে। দেখে নাও, আরও কিছু সাবজেক্টস উল্লেখ করা রয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, ইংলিশ, বেঙ্গলি, ইমাম এই সমস্ত সাবজেক্ট পড়ানোর জন্য রিকোয়ারমেন্ট রয়েছে রেসিডেন্সিয়াল টিচারের। তো এই বিজ্ঞপ্তি ডিটেলসটি জারি করা হয়েছে আল-আমিন মিশন থেকে। আল-আমিন মিশন এই ইনস্টিটিউশন থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি আউট করা হয়েছে। তো যাই হোক, রেজিউমে তোমাদেরকে 3 এপ্রিল 2025 এই তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে। রেজিউমে প্লাস কভার লেটার aambart2025@gmail.com এই ইমেল আইডি বরাবর তোমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে পারো। হোয়াটসঅ্যাপ ডিটেলস এবং কলিং নাম্বারও দেওয়া রয়েছে। যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ সেন্ড করতে পারো যে কোনো জিজ্ঞাসা বিষয়ের জন্য, আদারওয়াইজ কল করেও কথা বলে নিতে পারো। তো যাই হোক, ইন্টারেস্টেড থাকলে 3 এপ্রিল 2025 এই তারিখের মধ্যে কিন্তু তোমরা রেজিউমে সেন্ড করে দাও। চলে যাবো পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডন বস্কো স্কুল বাগনান থেকে। তো যাই হোক, হাওড়া বাগনান ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি পাবলিশ করা হয়েছে। তো তোমরা ডন বস্কো স্কুল বাগনানের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সমস্ত ডিটেলস চেক করতে পারবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন তোমরা সাবমিট করতে পারবে। তো দেখে নাও, এখানে ডিটেলস বলে দেওয়া হয়েছে ডন বস্কো স্কুল, যেটা লোকেশন হচ্ছে বাগনান, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল, আন্ডার দ্য ইজিস অফ ডন বস্কো এডুকেশনাল ট্রাস্ট ইন্ডিয়া। তো এখানে দেখে নাও, এক্সপিরিয়েন্স এবং ট্রেন্ড ক্যান্ডিডেটসের রিকোয়ারমেন্ট রয়েছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে। যদি তোমাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড নাও থেকে থাকে, তোমাদের যদি ইংলিশে ফ্লুয়েন্সি মোটামুটি ভালো থাকে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতেই পারো। অবশ্যই কিন্তু যে কোনো ভ্যাকেন্সির ক্ষেত্রে আমি তোমাদের বলি যে অবশ্যই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করা উচিত অ্যাজ আ ফ্রেশার। কারণ এইভাবে যদি তোমরা প্রতিটি স্কুলের জন্য অ্যাপ্লাই না করো, কখনোই কিন্তু তোমাদের কাছে অপরচুনিটিস আসবে না। হ্যাঁ, হতে পারে মাঝখানে তোমরা রিজেক্ট হয়ে গেলে, সেটা ঠিক আছে, বাট লাকিলি কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যেতে পারে অ্যাজ আ ফ্রেশার অ্যাকর্ডিং টু ইয়োর ইন্টারভিউ পারফরমেন্স এবং একাডেমিক রেকর্ড বা ইংলিশে ফ্লুয়েন্সি। তো প্রতিটা ম্যাটারই তোমাদেরকে ভাবতে হবে যে তোমাদের প্রিপারেশন কীরকম আছে, সেই অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই ইন্টারভিউটা ফেস করবে। এতে করে কিন্তু আমি তোমাদের বারবার বলি যে কনফিডেন্স অনেকটাই গেনিং হয়। তো যাই হোক, এখানে দেখে নাও, রিকোয়ারমেন্ট রয়েছে পিজিটি সাবজেক্ট টিচারের ফর ইংলিশ, ম্যাথস, হিন্দি, ইভিএস, এসএসটি, সায়েন্স, আর্ট অ্যান্ড ক্রাফট। পিজিটি ট্রেন পোস্ট গ্র্যাজুয়েটের রিকোয়ারমেন্ট রয়েছে ফর ইংলিশ, ম্যাথস, সায়েন্স, হিন্দি, এসএসটি, কম্পিউটার সায়েন্স। ফরেন ল্যাঙ্গুয়েজ টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে ফর ফ্রেঞ্চ, অ্যারাবিক, জার্মান, চাইনিজ, মান্দারিন। মিউজিক টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন টিচিং ভোকাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল মিউজিক, ইন্ডিয়ান অর ওয়েস্টার্ন, তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং দেখে নাও, এখানে প্রি প্রাইমারি টিচারেরও রিকোয়ারমেন্ট রয়েছে। প্রি প্রাইমারি টিচার এনটিটি অর মাদ্রাসারি ট্রেনিং তোমাদের থাকতে হবে। হাই কমান্ড ওভার ইংলিশ ইজ কম্পালসারি। ফিজিক্যাল এডুকেশন টিচারেরও রিকোয়ারমেন্ট রয়েছে বিপিএড উইথ নলেজ অ্যান্ড স্কিল অফ সুইমিং তোমাদের থাকতে হবে। হস্টেল ওয়ার্ডেনের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, মেল ফিমেল হতে হবে তোমাদের। মিনিমাম 2 years অফ এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে ইন এনি রেসিডেন্সিয়াল স্কুল মে অ্যাপ্লাই। ট্রেন নার্সেরও রিকোয়ারমেন্ট রয়েছে উইথ মিনিমাম 2 years অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। অ্যাকাউন্টেন্টের রিকোয়ারমেন্ট রয়েছে বিকম আর এমকম উইথ নলেজ অফ ট্যালি, ইআরপি, অ্যাকাউন্টিং, ব্যাঙ্কিং এবং
ব্যাংকিং, ক্যাশ এটসেট্রা, মিনিমাম 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের সাথে সাথে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি তোমরা কোয়ালিফিকেশন মিট করো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিও। তো এখানে কিন্তু অনলাইনেই তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। তোমাদের ডন বস্কো স্কুল বাগনান হাওড়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। দেখে নাও এখানে কিন্তু তোমরা ফ্রিতে বোর্ডিং এবং লজিংয়ের ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছ সিলেক্টেড ক্যান্ডিডেটরা। এবং ওয়ার্কিং কাপলস উইল বি প্রেফার্ড, এখানে বলে দেওয়া হয়েছে কাপলসদেরকে বেশি প্রেফারেন্সেস দেওয়া হবে। ম্যারিড ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড ওয়াইফরা যদি ওয়ার্কিং থাকো তাহলে সেক্ষেত্রে বেশি প্রেফারেন্সেস পাবে। এখানে দেখে নাও স্পেশাল অ্যাকোমোডেশনের কথাও বলা রয়েছে। অ্যাট্রাকটিভ পে টু রাইট ক্যান্ডিডেটস, রেমিউনারেশন শ্যাল নট বি আ বার ফর ডিজার্ভিং ক্যান্ডিডেটস, এক্সপিরিয়েন্স অ্যাজ পার নর্মস। তো যাই হোক, এক্সপিরিয়েন্সও থাকতে হবে বলা হয়েছে, বাট আমি অবশ্যই তোমাদের বলি এটা যে এক্সপিরিয়েন্স যদি নাও থাকে অবশ্যই কিন্তু বারবার বলছি অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে অ্যাজ আ ফ্রেশার। তো যাই হোক, অ্যাপ্লিকেশন তোমরা স্টার্ট করতে পারো। দেখে নাও এখানে বলে দেওয়া হয়েছে ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস ক্যান সাবমিট দেয়ার জব অ্যাপ্লিকেশন ইউজিং দ্য স্টার্ট অ্যাপ্লিকেশন বাটন। এখানে ক্লিক করলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ইংলিশে ফ্লুয়েন্সি থাকাটা ম্যান্ডেটরি বলে দেওয়া হয়েছে। প্লিজ এনশিওর ইউ মিট দিস রিকোয়ারমেন্ট বিফোর অ্যাপ্লাইং। তোমরা যদি কোয়ালিফিকেশনস মিট করো তাহলে কিন্তু স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশনটি ফিল করতে পারো। তো দেখে নাও স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে এই জব অ্যাপ্লিকেশন ফর্মের ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। দেখে নাও এখানে তোমরা অ্যাপ্লাই করতেই পারবে। সিলেক্ট বলে তোমরা টিচিং, নন টিচিং পোস্ট, মেল ফিমেল হেন তেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। দেখে নাও নেক্সট করে তোমাদের কিন্তু ফিল করে দিতে হবে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দাও খুব তাড়াতাড়ি, এবং তোমরা তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুলের নাম এভাবে মেনশন করতে থেকো। এতে করে আমার অনেকটাই সুবিধা হয় তোমাদের জন্য প্রেফার্ড লোকেশন থেকে ভ্যাকেন্সিস শেয়ার করতে।